এখন আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ প্যারাগ্রাফ এর তৃতীয় বাক্য হিসেবে আমরা এটা বলতে পারি যে এটি বিশ্বের কাছে আমাদের পরিচয় তুলে ধরে। প্রথমে আমরা টেন্স ধরবো। টেন্স বাংলা বাক্য থেকে টেন্স ধরতে হলে সাধারণত শেষ শব্দের শেষ অংশে চলে যেতে হয়। আমরা যথারীতি শেষ শব্দ দেখবো তুলে ধরে। তুলে ধরে শেষে ধরে আসে এবং লক্ষ্য করো এখানে সাধারণত শেষ শব্দের শেষ বর্ণটি যদি ল অথবা ত হয় তাহলে পরে পাস্ট টেন্স ধরতে হয়, অথবা ব হলে পরে ফিউচার ধরতে হয়। আর যদি ল, ত অথবা ব কোনোটিই না থাকে তারপরে ধরে নেবা এটা প্রেজেন্ট টেন্সে হবে। এখন প্রশ্ন আছে প্রেজেন্ট টেন্স এর মধ্যে তো আবার চারটে টেন্স আছে, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। কোনটা হবে? ক্লিয়ার শুনে নাও। যদি শেষের অংশটি অর্থাৎ শেষ শব্দটি মাত্র দুটি অক্ষর দিয়ে হয় বা দুটি বর্ণ দিয়ে হয় তারপরে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে নিঃসন্দেহে এখানে ধরে আছে দুইটা বর্ণ, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং আমরা এটাকে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট আর এক্সটেনশনে এই স্ট্রাকচার অনুযায়ী করবে। এবং তুলে ধরে এটা একটা ক্রিয়া বা ভার্ব এবং এটার ইংলিশ আসছে রিপ্রেজেন্টস, রিফ্লেক্ট, সিম্বলাইজ, ইন্ডিকেট, ডিফাইন, শোকেস, আরো বেশ কয়েকটা ভার্ব দিয়ে এই সেন্টেন্সটি করা যায়। তুমি যে কোনো একটা বেছে নিতে পারো, আমি এখানে রিপ্রেজেন্ট নিব। সেক্ষেত্রে আমরা স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট খুঁজবো, যে কে কারা কি অথবা কি সম্পর্কে বলা আসছে। এটা এখানে কি সম্পর্কে বলা হচ্ছে? এটি, দ্যাট মিনস ন্যাশনাল ফ্ল্যাগ সম্পর্কে বলা আছে। এটির ইংলিশ আমরা এখানে ইট ধরবো, তাহলে সাবজেক্ট হিসাবে ইট নেব, ইট। এবার ভার্ব দিব V1, অর্থাৎ রিপ্রেজেন্ট, এটা V1 রিপ্রেজেন্টই হবে। কিন্তু যেহেতু সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, একটা রুল আছে যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে এস বা ইএস যোগ করতে হয়, সেক্ষেত্রে আমরা রিপ্রেজেন্টের সঙ্গে এস দিব, রিপ্রেজেন্টস, তাহলে হলো হবে ইট রিপ্রেজেন্টস। এবার কি তুলে ধরে? আমাদের পরিচয়, আমাদের পরিচয়। আমাদের পরিচয় ইংলিশ হচ্ছে আওয়ার আইডেন্টিটি, আওয়ার আইডেন্টিটি। তাহলে দাঁড়ালো ইট রিপ্রেজেন্টস আওয়ার আইডেন্টিটি। কার কাছে তুলে ধরে, কোথায় তুলে ধরে? বিশ্বের কাছে, বিশ্বের কাছে। তাহলে এটা সাধারণত কাছে প্রতি থাকলে সাধারণত প্রিপোজিশন টু দিতে হয়। তাহলে এখানে টু, আর বিশ্বের ইংলিশ হচ্ছে ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডের আগে আর্টিকেল জি দিতে হয়, তারপর টু দা ওয়ার্ল্ড। তাহলে ফাইনালি টোটাল সেন্টেন্সটা হবে ইট রিপ্রেজেন্টস আওয়ার আইডেন্টিটি টু দা ওয়ার্ল্ড। এবারে আমরা ভাববো যে আমাদের জাতীয় পতাকার আকৃতিটা কেমন, দেখতে কেমন, চেহারা কেমন। নিশ্চয়ই একটা ফিগার আছে, একটা চেহারা আছে, আকৃতি আছে। তো তাহলে কিভাবে এটা প্রকাশ করা যায়? হ্যাঁ, আমরা বলতে পারি আমাদের জাতীয় পতাকার আকৃতি আয়তাকার। এখন আমরা এটাকে ইংলিশে কিভাবে করব? এবারেও আমাদেরকে ওই সেই টেন্স ধরতে হবে আগে। তাহলে আমরা কোন টেন্স? লক্ষ্য করে দেখো এই সেন্টেন্সে কোনো ক্রিয়া বা ভার্ব নাই। সাধারণত আমরা বাংলা ভাষাভাষী আমাদের মনের ভাব অনেক অনেক সময় এমন ভাবে প্রকাশ করি যেখানে কোনো ক্রিয়া থাকে না, ক্রিয়া উচ্চ থাকে। ঠিক সেই জাতীয় সেন্টেন্স এটি। এবং সেক্ষেত্রে যদি কিছু না থাকে সেক্ষেত্রে আমাদেরকে হয় ধরতে হবে। অর্থাৎ আমরা যদি বলি আমাদের জাতীয় পতাকার আকৃতি হয় আয়তাকার, কারেক্ট সেন্টেন্স। তো সেক্ষেত্রে অর্থাৎ এখানেও হয় হয় উচ্চ আছে। তাহলে আমরা কোন টেন্স ধরবো? যথারীতি প্রথম সেন্টেন্সের মতো আমরা এখানে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স ধরবো। অর্থাৎ প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট আর এক্সটেন্ট। ঠিক আছে, আমরা প্রথমে সাবজেক্ট দেখি। এটাও কার সম্পর্কে বলা হচ্ছে? আমাদের জাতীয় পতাকার আকৃতি সম্পর্কে বলা হচ্ছে। মূলত এখানে এই আমাদের জাতীয় পতাকার আকৃতি, এটার মধ্যে টোটালি মূলত এর মধ্যে হেডওয়ার্ড আছে আকৃতি, আকৃতি সম্পর্কে বলা হচ্ছে। কিন্তু ওই কয়টা শব্দ মিলে একটা ফ্রেজ হয়েছে। তো এটা টোটালি সাবজেক্টের হিসাবে ব্যবহার হবে। তাহলে এর ইংলিশটা কি হবে? আমরা যখনই মাঝে দেখো দুইটা শব্দ আছে, একটা জাতীয় পতাকার, পতাকার সঙ্গে র আছে, এই র এর থাকে সাধারণত অফ থাকে। এবং এই যে প্যাটার্ন, সাবজেক্ট অথবা অবজেক্ট এই যে নাউনের সঙ্গে এই যে প্যাটার্ন থাকলে সাধারণত পরের শব্দটার ইংলিশ আগে দিতে হয়, আগের শব্দের ইংলিশ পরে দিতে হয়, মাঝখানে একটা প্রিপোজিশন অফ দিতে হয়। তাহলে আমরা কি করতে পারি? এখানে প্রথমে আকৃতির ইংলিশ দেবো। আকৃতির ইংলিশ হচ্ছে শেফ। আকৃতির ইংলিশ আছে শেপ হতে পারে, ফর্ম হতে পারে, স্ট্রাকচার হতে পারে, ডিজাইন হতে পারে। তো আমরা এখানে তার আগে একটা আর্টিকেল দেবো,
দ্য শেপ এবং এরপরে আমরা দিব প্রিপোজিশন অফ, দ্য শেপ অফ। এবার কাদের জাতীয় জাতীয় পতাকা? আমাদের জাতীয় পতাকা। তাহলে দ্য শেপ অফ আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। এইবার আমরা দেবো ভার্ব, সাবজেক্টের কাজ হয়ে গেল। ভার্ব দেব যথারীতি হয় উজ্জ আছে, তাহলে হয় ইংলিশ কি এখানে থার্ড পারসন সিঙ্গুলার, অর্থাৎ তাহলে আমরা দেবো ইজ। এবং এরপরে দেব কি হয়, কেমন হয়, আয়তাকার। আয়তাকারের ইংলিশ হলো রেক্টাঙ্গুলার। তাহলে টোটাল সেন্টেন্সটা দাঁড়ালো কি, দ্য শেপ অফ আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ইজ রেক্টাঙ্গুলার।